হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের নিরামিষ তরকারি রেসিপি করে দেখাবো। নিরামিষ তরকারি সব কিছু সবজি দিয়ে নিরামিষ তরকারি করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। গ্যাসে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে সাদা তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পাঁচফোড়ন। এবার এটাকে ভালো করে ফোড়নটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ একটা মিষ্টি গন্ধ বেরোয় ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে ফোড়নটাকে। ফোড়নটা ভালোভাবে ভেজে নিচ্ছি দেখো। এরপর আমি এক এক করে সবজিগুলো সব দিয়ে দেবো। আমি প্রথমে আলু দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব একটু। এরপরে দিয়ে দেবো মিষ্টি আলু। সব সবজিগুলো কেটে ধুয়ে একদম সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এক এক করে সবজি আমি এবার দেবো আর নাড়তে থাকবো। এরপরে দিয়ে দেবো মিষ্টি কুমড়ো, এরপরে দেবো সজনে ডাঁটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমরা ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দেব। সবজিটা একটু হালকা ভেজে নিতে হবে, বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নেব। একটা টমেটো কেটে রেখেছি কুচি করে, টমেটোটা দিয়ে দেবো। সবজিটা কিন্তু আমি হালকা ভালোভাবে করে ভেজে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দেবো, যাতে আলু ঠালুগুলো ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া দিয়ে একটু আমি ঢেকে দেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেব, যাতে আলু ঠালু সিদ্ধ হয়ে যায়, আলু কুমড়ো সব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ততক্ষণ আমরা ওয়েট করব। দেখো থালাটা সরিয়ে দেখবো এবার। সবজিটা কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলু কুমড়ো সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু মিষ্টি দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো একটু ঝাল মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়োটাও এই সবজির মধ্যে দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই ভাজা মশলাটা ঘরে তোমরা করে রাখবে। যখন এরকম নিরামিষ তরকারিটা হবে তখন তোমরা এই নামাবার সময় এই ভাজা মশলাটা দিয়ে দেবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, খেতেও কিন্তু দারুণ লাগে। নিরামিষ তরকারির দিন এইভাবে একটু ভাজা মশলা দিয়ে যদি নিরামিষ তরকারি করা যায়, গরম ভাতে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তরকারিটা দেখো হয়ে গেছে। এরপর আমি নামিয়ে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। তোমরা নিরামিষ তরকারিটা এইভাবে বাড়িতে একবার করবে। এখন সজনে ডাঁটার সময় সজনে ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে এইভাবে একটা বাড়িতে নিরামিষ দিনে নিরামিষ তরকারি করে দেখবে বন্ধুরা, দারুণ লাগে খেতে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা।